অনেক সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হলো গিয়ে যে ঢাকার মধ্যেই ছোট একটা গ্রামের অনুরূপ করার চেষ্টা। এখানে দেখতেছেন যে পিওর দেশি মুরগি ডিম নিয়ে বসে আছে, সাথে একটা মোরগ, এবং আমরা এখানে মাটি দিছি এবং ভিতরে দিছি ময়লা উৎকৃষ্ট। তো এটার মাধ্যমে ওদের ফিডিং করানো হইতেছে, এবং এখানে যেই পোকাগুলি হবে এই পোকাগুলি আর কি ওদের জন্য খাওয়ানো হবে। তো এইভাবে আর কি সেট আপটা করা। এটা হলকে বড় একটা লাভবার্ড কেস, দেখেন অনেক বড় একটা লাভবার্ড কেস। অনেক বড় একটা কেসের মধ্যে আমরা চতুর্দিক দিয়ে ভালো করে ট্রিপল দিছি। ট্রিপল দেওয়ার কারণে দেখেন ওরা যতই মাটি ছিটাক, মাটিগুলি কিন্তু আর বাইরে পড়বে না, ঠিক না? অনেক ভালো করে ট্রিপল দিয়ে একদম লক করে দেওয়া হয়েছে। আর ভিতরে কিন্তু খাবার পানি অবশ্যই দেওয়া আছে। ওই যে পাশে ওইখানে আছে খাবার এবং পানি, দুইটাই আছে। এখানে হলো গিয়ে মুরগির ডিম পাড়ার পাত্র অথবা তা দেওয়ার পাত্র। তো মোটামুটি বলতে পারেন যে 3 থেকে 4টা বা 5টা মুরগির জন্য অনেক ভালো একটা খাঁচা বা পালার পদ্ধতি। কিন্তু এখানে আমরা এইভাবে সেট আপ করছি যে এখানে বাচ্চাগুলি যখন হবে, তো বাচ্চাগুলি মায়ের সাথে ঘোরার জন্য এই সেট আপটা করা। তো বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে এবং মা যখন নতুন করে ওমে বসবে, তখন আমরা মা এবং বাবাকে সরাই নিব এবং শুধুমাত্র বাচ্চাগুলি এখানে ঘোরাফেরা করবে। তো এখানে টোটাল লাগছে 3 বস্তা মতো বালি। তো অনেকেই হয়তো বা বলবেন যে এখানে মাটি ইউজ করার কারণটা কি? কারণ সবাই কিন্তু এরকম খাঁচা ইউজ করা হয় যেখানে ট্রে থাকে এক্সট্রা, এবং এখানে কিন্তু রোগবালাই মোটামুটি কম হয়। এখন মাটিতে কি রোগবালাই বেশি হয় কি না, এটা সম্বন্ধে আমার অত ভালো আইডিয়া নেই। যতটুকু জানি যে আমাদের লিটার সিস্টেমে অনেক বেশি রোগবালাই হয়, মাটির সম্বন্ধে ওরকম আইডিয়া নাই। কারণ মাটি কিন্তু একটা সেলফ হিলিং প্রপার্টিজ, ঠিক না? ও কিন্তু নিজে হিল করতে পারে। এই জন্য আর কি মাটি দেওয়া, যে ভিতরে পোকা মাকড় যা হবে মাটির সাথে যেন একটা ইন্টারমিডিয়েট একটা কানেকশন থাকে। তো আরেকটা ব্যাপার হলো গিয়ে যে এইটা সেট আপটা কীভাবে করা হয়েছে। তো এটা দেখেন, এটা কিন্তু পুরো একটা লম্বা খাঁচা ছিল। দেখতে পাচ্ছেন যে এই পুরো মাথাটা একদম মনে করেন এটা হলো এখন শোয়ানোর থেকে এটা হলো এরকম দাঁড়া করা যায়, এবং দাঁড়ানোভাবে কিন্তু এটা যথেষ্ট একটা লম্বা একটা খাঁচা। এটা শোয়ানোর কারণ হলো গিয়ে যাতে আমরা এখানে প্রস্থচ্ছেদ বা এরিয়াটা বেশি পাই, এবং এটার যে খাঁচার যে দরজাগুলি, এই দরজাগুলি কিন্তু উল্টা পাশে লাগানো হয়েছে। যে দেখেন এটা হলো ট্রে লাগানোর জায়গা, কিন্তু আমরা উল্টা পাশে দিছি। এবং এটার উপরে একটা প্লাস্টিকের পাইপ কাটা ছিল, সেটা দেওয়া হয়েছে। এটার মেইন কারণ হলো গিয়ে যে আমাদের এই যে চেম্বারটা দেখতেছেন, মানে উপরের যে মানে লোহার যেই ঢাকনাটা, এটা পুরাটাই কিন্তু খোলা যায়। হ্যাঁ, আমরা এখানে হলো লক করে দিছি, এখানে এই কেবলটাই দিয়ে লক করা সবগুলি। সো দেখা যায় কি এই পাশ থেকে যদি আমরা তুলে ধরি, পুরাটা একদম ওপেন হয়ে যায়। এখন আপনাদেরকে ডেমনস্ট্রেশন করে দেখাইতে পারতেছেন এই কারণে যে যদি এখন খুলি তাহলে তো মুরগি মানে একদম ছোটাছুটি করে বাইরে চলে যাবে, এবং ছাদে আসলে মুরগি ধরা একটু অনেক কষ্ট। ওরা আবার নিজেরা জায়গায় ঢুকেও না, যেহেতু সবসময় লক থাকে, তার কারণে ওইভাবে ট্রেন আপও করা হয়নি। বাট যারা পালতে চান ট্রেন আপ করে নেবেন, কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই চতুর্দিক দিয়ে নেট বা বেড়া দিয়ে দিতে হবে, নাহলে মুরগি অনেক বেশি বিরক্ত করে এবং ফ্লোরে পড়ে যায়, অর্থাৎ বিল্ডিংয়ের উপর থেকে রাস্তায় পড়ে যায়, তখন কুকুর ধরে মুরগি খেয়ে ফেলে। তো এই যে দেখেন ওমে বসে রয়েছে, আলহামদুলিল্লাহ পারফেক্টভাবেই বসে রয়েছে। এবং আমি কিন্তু এখানে উলের যেই কাপড়গুলি থাকে, অর্থাৎ আমরা সোয়েটার হিসাবে যেগুলি ইউজ করি, সেগুলি কিন্তু দিছি আমি নিচে, যার ফলে দেখা যায় কি ও অল্প একটু তাপ উৎপন্ন করলেও ওই ওমটা কিন্তু নষ্ট হয় না, ওই ওমটা পুরাটাই থাকে। এবং প্রায় 16টার মতো ডিম বসানো হয়েছে। এখন হ্যাচিং ডেট ওইটা নাও আসতে পারে, কারণ যেহেতু আমাদের এখানে সেট আপের ক্ষেত্রে দেখা গেছে যে মোরগ ঠিকমতো বিট করতে পারছে কি না, এটার একটা সম্ভাবনা থাকে। কিন্তু যদি সব ঠিক থাকে, ইনশাল্লাহ হ্যাচিং ডেট ইনশাল্লাহ ভালো আসবে। তো যাই হোক, সেট আপটা গতকালকে রেডি করা হয়েছে, এই জন্য আজকে ভিডিও করা। সেট আপে আমার মনে হয় না আর কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন আছে, এবং প্রত্যেকটা আমাদের যেই ট্রিপলটা আছে প্রত্যেকটা ভালো করে লাগাই দিছি, যাতে মানে বেঁকে না যায়। এই যে দেখেন এই ট্রিপলটা একটু বেঁকে আসছে, এইখানে একটু বেঁকে আছে, বাট প্রত্যেকটা যদি ভালো করে না লাগাইতাম তাহলে কিন্তু আরও অনেকখানি বেঁকে আসতো। আচ্ছা, আরেকটা কথা হলো যে ট্রিপলটা এত বড় করে দেওয়ার কারণ কি?
ট্রিপলটা এত বড় করে দেওয়ার একটাই কারণ, যাতে ওরা যখন মাটিটা ছিটায় তখন জানি বাইরে ফ্লোরে বেশি না পড়ে। দেখেন এই যে ফ্লোর একদম পরিষ্কার, ঠিক না? ফ্লোরে কিন্তু বেশি একটা ট্রিপল নাই, সরি মাটি নাই। সো এইটার জন্য একটু উঁচা করে দেওয়া। এর ফলে একটা সমস্যা আছে, সেটা হলো ভিতরে অ্যামোনিয়া গ্যাসের পরিমাণটা বেড়ে যাবে। হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাস কিন্তু মানে মাটির কাছাকাছি অবস্থান করে। তো যেহেতু এখানে মানে ওদের মলমূত্র কম ইউজ হইতেছে, সো আশা করি অ্যামোনিয়াটা ওরকম হবে না। আরেকটা কথা হলো যে যখন দেখা যাবে যে বাচ্চাগুলি ছাড়া থাকবে, তখন দেখা যাবে যে ওরা মলমূত্র ত্যাগ করলেও সেটা মাটিতে মিশে যাবে। আশা করি অ্যামোনিয়ার মাত্রাটা কম থাকবে। তারপরে যদি হয় তাহলে ওই ওই সময়ে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যাই হোক, এটা ছিল পাইলট প্রজেক্ট, যা অনেক ছোটো আকৃতিতে করে দেখলাম। পরবর্তীতে দেখা যাবে আরেকটু অনেক বড় করে নেব, যাতে মাটির সাথে ইন্টারাকশনে দেশি মুরগি কীরকম একটা ফিডব্যাক দেয় সেটা জানি আমরা ভালোভাবে পরিলক্ষিত করতে পারি। তো এই ছিল আজকের জন্য এইটুকুই। আশা করি সবার নতুন কনসেপ্টটা ভালো লাগছে। এবং ঢাকা শহরে যেহেতু মাটির অনেক অভাব, সো এই টেকনিকেই আসলে আমাদের মাটির সাথে মুরগিকে পালতে হবে। মাটির সাথে মুরগিতে পাললে অনেক সুবিধা, যেমন আমরা খাবার দাবার এক্সট্রা যেগুলি থাকে সেগুলি কিন্তু আমরা এই মাটিতে দিয়ে দিতে পারি। এবং এই মাটিতে কিন্তু বিভিন্ন পোকামাকড় জন্মায়, এবং এই পোকামাকড়গুলি এই মুরগিগুলি খায়, যেটা ওদেরকে আমরা যেই কিনা রেডিমেড খাবার দিই সেটার যেহেতু অনেক গুণ বেটার। তো আজকের জন্য এইটুকুই। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।